আরবি ভাষা একটা প্রবাদ আছে, আল মিকসারু কাহাতিবিল লাইল। তার মানে হলো যারা বেশি কথা বলে, বেহুদা কথা বলে, অনর্থক কথা বলে, এরা হলো অন্ধকারে কাঠ সংগ্রহকারীর মতো। কাঠ সংগ্রহ করা এখনকার যুগে তো এটা দেখা যায় না। আগে একটা সময় ছিল কাঠ সংগ্রহ না করলে চুলা জ্বলতো না, চুলা না জ্বললে রান্না বান্নাও হতো না। কাঠ সংগ্রহ করা কত গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেই সময়, রান্নার জন্য কাঠের প্রয়োজন। তো এই মিসাল দানকারী বলছেন যে যারা বেশি কথা বলে বাচাল, এরা হলো ওই অন্ধকারের মধ্যে, রাতের মধ্যে কাঠ সংগ্রহকারীর মতো। রাতে মানে অন্ধকারে যখন কেউ কাঠ সংগ্রহ করে, অন্ধকারে কাঠ সংগ্রহ করতে করতে কোনো এক সময় সে কোনো এক বিষধর বড় সাপকে কাঠ মনে করে সে ধরে ফেলবে। তখন ওই বিষধর সাপ তাকে সবল মারবে, তার বিশাল বিরাট ক্ষতি হয়ে যাবে। এটা হলো যারা বাচাল, বেশি কথা বলে তাদের উদাহরণ। যে কথা বলতে বলতে এমন একটা জায়গায় এমন একটা কথা বলে ফেলেছে, একটা কথায় তার সমস্ত অর্জন সব শেষ হয়ে যায়। এরকম উদাহরণ আছে না নাই? মাইয়াদমিনু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আমার সাথে ওয়াদা করো, আমার সাথে দুটি অঙ্গের ব্যাপারে চুক্তিবদ্ধ হতে পারো, যে দুটি অঙ্গ তোমাদের দুই চোয়ালের মাঝে রয়েছে আর দুই পায়ের মাঝে রয়েছে, অর্থাৎ তোমাদের জিহ্বা এবং তোমাদের লজ্জাস্থান, এই দুটো অঙ্গ যদি তোমরা হেফাজত করবা, এই মর্মে আমি রাসূলের কাছে ওয়াদা করতে পারো, আমি রাসূল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।